যদি কোনো সমাজের মধ্যে আহলে হক আলেম থাকে, ওই আলেম যদি নারীদেরকে পর্দার কোনো কথা বলে, তাহলে ওই নারী কিন্তু ঘর থেকে বাইর হবে না। তো ভিন্ন কৌশল কি? ভিন্ন কৌশল হলো যে ওই নারীকে বলবে গিয়ে যে তুমি কোরআন শিখো, তুমি কোরআন শিখার জন্য ঘর থেকে বাইর হয়ে যাবে। 2 নম্বর পদ্ধতি, আপনারা দেখবেন একেবারে বর্তমান যে ইলেকশনের জমানা, ভোটের জমানা, তালিমের নাম দিয়ে, বিভিন্ন বিষয়ের নাম দিয়ে আমার মেয়ে, আমার বউ, আমার ভাবি, আমার মা ঘর থেকে বাইর হয়ে ভোট কালেকশন করতেছে। আমার রাত সকালে বাইর হয়, যখন সন্ধ্যাবেলায় 100 ভোটকে কালেকশন করে ঘরে আসে, তা আসার পরে স্বামীর সাথে বলে আলহামদুলিল্লাহ আজকে আমি 100 পুরুষ লোকে মুসাফা করছি। সে আমার হাতটা ধরে টিপ দিছে, আর বুঝছে অনেক নরম একটা হাত। আমারে নিশ্চিত বলছে, ভাবি আপনি নিশ্চিত থাকেন, এই আপনার হাত টিপ দিলাম, আপনি চেহারা দেখাইলেন, আল্লাহর কসম আমি আপনাকে ভোট দিয়ে দেব। নাউজুবিল্লাহ। রাসূলের কন্যা ফাতেমা বলছে, আইরে দুনিয়াবাসী, আইরে আসমানবাসী, আইরে রাসূলের সাহাবীরা, আইরে রাসূলকে গিয়ে বলে দিও আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের অমুদের সরদার বলেছে। 2টা গুণের কারণে আসমান ওয়ালার কসম খেয়ে বলছি, জমিন ওয়ালার কসম খেয়ে বলছি, রব্বে কাবার কসম খেয়ে বলছি, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন বেগানা পুরুষ আমাকে দেখে নেই। সুবহানাল্লাহ। আরে খালি রাসূলের ভরপুর সাহাবীদের মজলিসের মধ্যে বলে দিবা যে আমার ইন্তেকালের পরে যাতে করে রাসূলের কোন আমার মাহরাম পুরুষ ছাড়া আল্লাহর রাসূলের কোন সাহাবী যাতে করে আমার জানাজার মধ্যে শরীক না।